এটা বিশেষত আসলে আপনারা জানেন পৃথিবীতে ১৯৭টা দেশ আছে। তার মধ্যে ৩২টা দেশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। আর বাকি দেশগুলো কিন্তু আসলে এই রেসে নেই। এখন বাংলাদেশ একটা নিম্ন মধ্যম আয়ের দেশ, আপনারা সকলেই জানেন। তা আমাদের দুই পারিপার্শ্বিকতা কিন্তু নিউক্লিয়ার দ্বারা বেষ্টিত। আপনারা যখন ভূ রাজনীতিতে বলেন, আমাদের ভারতের কথা যদি বলেন, পাকিস্তানের কথা যদি বলেন, তারা কিন্তু পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ ব্যবহার করছে, আবার তাদের সামরিক প্রয়োগেও কিন্তু তারা ব্যবহার করছে। তো এই দিক দিয়ে কিন্তু আমাদের লোকজন বেশ একটা এক্সাইটমেন্টে থাকে সব সময়, যে আমাদের ভূ রাজনীতির কারণে এবং পারমাণবিক প্রযুক্তি চর্চার কারণে, ব্যবহারের কারণে। তো বাংলাদেশের মতো একটা দেশে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে, এটা অনেকের কাছেই চিন্তার বাহিরে ছিল। যার কারণে কিন্তু আসলে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো ১৯৬১ সালেই কিন্তু এটা হওয়ার কথা ছিল। পাকিস্তান যখন ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে একটা বিদ্যুৎ সংকট মোকাবেলা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা ছিল। ৬১-৬৩ সালে এটা স্থান নির্বাচন করলো রূপপুরে। তারপর বহু চড়াই উতরাই গেল, রাজনীতির প্রেক্ষাপট, ফিজিবিলিটি স্টাডি, অর্থ যোগান, প্রযুক্তি সরবরাহ কারা করবে, তারপর রাজনৈতিক দৃঢ় সিদ্ধান্ত, সব কিছু মিলেই কিন্তু আলোচনার মধ্যেই সবসময় ছিল রূপপুরকে কেন্দ্র করে। এটা ১৯৬১ সাল থেকেই। তারপরে এটা ২০০০ রাজনৈতিক দৃঢ় সিদ্ধান্ত হলো ২০১১ সালে রাশিয়ার সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে। তারপরে তো এটা নির্মাণ কাজ শুরু হলো, পরিকল্পনা থেকে বাস্তব নির্মাণ কাজ। তারপরে অনেকেই অনেক দিন ধরে বিভিন্ন ধরনের তারিখ নির্ধারণ করেছিল, এই হয় না, অনেক ধরনের তারিখ এটা পিছিয়ে গেছে। ২০২২ সালে প্রথম ইউনিটটা পরীক্ষামূলক উৎপাদনে আসার কথা ছিল, দ্বিতীয়টা ২০২৩ সালে। তারপর সেই মাহেন্দ্রক্ষণ আসলো ২০২৬ সালে ২৮শে এপ্রিলে পারমাণবিক জ্বালানি স্থাপনের প্রক্রিয়া শুরুর মাধ্যমে। তো এটা অনেক দিনে, যেহেতু অবকাঠামো উন্নয়নটা রূপপুরকে অনেকে রুশপুর বলে, এখানকার যেহেতু ২০,০০০ রাশিয়ানরা বাস করেন, এখানে বড় বড় ২০-২৪ তলা বিল্ডিং হয়েছে, অনেকগুলো বিল্ডিং ওখানে আসছে। যেখানে একটা নিভৃত একটা গ্রাম ছিল, সে গ্রামে এখন যে ধরনের দোকানপাট তৈরি হয়েছে, কর্মচঞ্চলতা বেড়েছে, ব্যবসা বাণিজ্য প্রসার বেড়েছে, বিল্ডিংয়ের ঝনঝনানি বেড়েছে, মানুষের আনাগোনা প্রচুর। তো এই সমস্ত কারণে মনে হয় আবার রিয়েক্টরের যে কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ এবং স্থাপত্য শৈল এবং দৃষ্টিনন্দন যে কুলিং টাওয়ারগুলো, সব কিছু মিলেই মানুষ মনে করছে আসলে রূপপুর একটা বিশাল প্রযুক্তিগণ্য এবং উন্নত মানের প্রযুক্তি, যেই প্রযুক্তি বাংলাদেশ মানুষ এটা ধারণ করবে এবং পরিচালনা করবে, এটা একটা গর্বের বিষয়। এটা একটা বিশ্ববাসীর কাছে একটা মানে সম্মানের বিষয় বলে মনে করছে অনেকেই। আবার অনেকে উদ্বিগ্নতা প্রকাশ করছে পাশাপাশি, কারণ থাকবে, উদ্বিগ্ন থাকবে। তো সেই কারণেই আমি বলছি যে, সংক্ষেপে যদি বলি, যে এটার স্বপ্ন অনেক আগে থেকেই ছিল আমাদের, যেহেতু আমাদের ভূ রাজনীতির কারণে, ভৌগোলিকগত অবস্থানের কারণে সেই প্রযুক্তি আমরা পিছিয়ে থাকবো কেন, এটা অনেকেই স্বপ্ন থাকে যে না, আশেপাশে আছে, আমরাও পারমাণবিক প্রযুক্তি এগিয়ে যাব। সেই দৃষ্টিকোণ থেকেই আসলে আমাদের অনেক ধরনেরই এক্সাইটমেন্ট ছিল, যেটা কবে উৎপাদনে আসবে। আমাদের অনেক দিন ধরেই তো নির্মাণ কাজ চলছে, সেই কারণে আসলে আমাদের কাছে একটা বিশাল একটা মানে বলবো যে একটা অ্যাচিভমেন্ট বলে মনে হচ্ছে বলে অনেকে মনে করছে।